Preposition. Preposition of preposition is a word or group of words used before a noun or pronoun to show its position in the sentence. তাহলে প্রিপোজিশন কাকে বলে? A preposition is a word or group of words used before a noun or pronoun to show its position in the sentence. আজকে করাবো fixed preposition or appropriate preposition. Appropriate preposition. Appropriate prepositions. তাহলে প্রিপোজিশন একটা শব্দ অথবা মানে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা ব্যবহার করা হবে একটা নাউনের অথবা প্রোনাউনের আগে, যেটা এর যে পজিশনটা আর কি দেখায় বাক্যের মধ্যে। He has great affection dash to for। তাহলে এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট? এখানে যখন অ্যাফেকশন নাউন হিসেবে বসবে তখন বসবে ফর। ফরটা হবে কারেক্ট। He is affectionate dash me। তাহলে এখানে অপশন দিলাম টু ফর। এর মধ্যে কোনটা বসবে? যখন অ্যাফেকশনেট যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন
টু বসবে, অর বসবে না। She is endowed dash many qualities. To slash with কোনটা বসবে? endowed করা যখন বোঝাবে তখন প্রিপোজিশন with appropriate. She is endowed with many qualities. সে অনেক গুণ সম্পূর্ণ। ধরো আরেকটা দিলাম, he is gifted. He is gifted dash many qualities. তাহলে এখানে ধরো টু বা উইথ এর মধ্যে কোনটা বসবে? টু বা উইথ। তাহলে গিফটেড এর পরও প্রিপোজিশন বসবে উইথ। She is dedicated. She is dedicated dash her job. সে তার কাজের মধ্যে ডেডিকেটেড মানে উৎসর্গকৃত। তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে? টু উইথ কোনটা বসবে? ডেডিকেটেড যখনই বোঝাবে তখনই বসবে টু বসবে। যেমন he devoted himself dash his career. সে তার নিজেকে নিয়োগ করলো, মানে he devoted himself dash his career। তাহলে টু স্ল্যাশ উইথ কোনটা বসবে? তাহলে এখানে আমি টু। He is committed. He is committed dash his work. সে তার কাজের মধ্যে নিজেকে কমিট করলো। তাহলে এখানে কমিট করা এখানে প্রিপোজিশন টু স্ল্যাশ উইথ কোনটা বসবে? টু বসবে।
টু, তাহলে কমিটেড টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, এগুলো সমস্ত টু বসবে। হি ফেল ড্যাশ আ ডিচ, সে একটা ডিচ খাদ বা গর্তের মধ্যে, সে খাদের মধ্যে আর কি পড়ে গেল। তাহলে এখানে প্রিপোজিশন ধরো টু দিলাম, ইনটু দিলাম, ইন দিলাম, তিনটে দিলাম। আবার ধরো বললাম দ্য ফ্রগ ওয়াজ লাইং ড্যাশ দ্য ডিটস। তাহলে ওপরে যে প্রিপোজিশনগুলো আছে, ধরো টু ইনটু ইন, এই দুটোর মধ্যে হি ফেল ইনটু আ ডিচ, তাহলে এইখানে পড়ে যাওয়াটা একটা মোশন বোঝাচ্ছে, মানে একটা গতি, মানে একটা একটা স্থান থেকে আর একটা স্থানে পড়ে যাচ্ছে। ধরো এটা হচ্ছে ডিটস, গর্ত, তাহলে এইখান থেকে যখন এই জায়গা চলে আসছে, তাহলে এখানে একটা মোশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মোশন চেঞ্জ হলে পরে এখানে প্রিপোজিশন হবে ইনটু। আর দ্য ফ্রগ ওয়াজ লাইং, মানে একটা সে, মানে একটা ধরো ডিটস, এই ডিটসের মধ্যে ফগটা পড়ে আছে, এখানে ফগটা পড়ে আছে, তাহলে এই যে জায়গার মধ্যে পড়ে আছে, তাহলে এখানে প্রিপোজিশন বসবে ইন। তাহলে হি ফেল ইনটু আ ডিটস আর দ্য ফ্রগ ওয়াজ লাইং ইন দ্য ডিচ। নেক্সট, দ্য storehouse was infested dash rats। তাহলে ইনফেস্টেড এর সাথে কি প্রিপোজিশন বসবে? টু না উইথ না ইন? তাহলে ইনফেস্টেড মানে হচ্ছে ভরাও, মানে স্টোর হাউসটা ইঁদুরে মানে পরিপূর্ণ হয়ে আছে এরম দ্বারা। তাহলে এই ধরনের বোঝালে পরে তখন প্রিপোজিশন বসবে উইথ বসবে, উইথ, মানে এটা হচ্ছে উইথ বসবে। এইরকম দ্বারা আরো অ্যাপ্রোপ্রিয়েট আছে, যেমন ধরো প্যাক্ট, প্যাক্ট উইথ, ফিল্ড উইথ, crowded with, crowded with, thronged with, thronged with, teeming with, teeming with। এই সমস্ত যখনই থাকবে, যেমন প্যাকড উইথ, ফিল্ড উইথ, ক্রাউডেড উইথ, থ্রঞ্চ উইথ, টিমিং উইথ, মানে ভরা, ভর্তি হয়ে আছে,
And the storehouse was infested with rats. এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইভাবে এগুলো আমাদের মেমোরাইজ করতে হবে। যেমন he adapted himself dash his new surrounding যে he adapted himself dash his new surrounding। তাহলে এখানে ধরো প্রিপোজিশন টু বা উইথ দিয়ে দেওয়া হবে, তাহলে সে নিজেকে নতুন পরিবেশের সাথে একটা অ্যাডাপ্ট করে নিয়েছে, মানে মানানসই করে নিয়েছে বা খাপ খাইয়ে নিয়েছে, তখন প্রিপোজিশনটা টু বসবে। যেমন অ্যাক্লিমাটাইজ, অ্যাক্লিমাটাইজ টু বসবে। তাহলে অ্যাডাপ্ট টু মানে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়ে, যেটাকে বলা হয় মানে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে, তাহলে এইগুলো হচ্ছে প্রিপোজিশন টু বসবে। যেমন ধরা আর একটা হয়তো বললাম যে হি ওয়াজ এবল টু অ্যাডাপ্ট টু the conditions যে সে শর্তে নিজেকে অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছিল। তাহলে এখানে টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এছাড়াও আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে, যেমন উই অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস। তাহলে এখানে টু দিলাম, ফর দিলাম, বাই দিলাম, অফ দিলাম, চারটে দেওয়া হলো। তাহলে তোমরা কোনটাকে চুজ করবে? যে উই অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস, আমরা রুলসগুলো আর কি, নিয়ম শৃঙ্খলা বা এগুলো আর কি, রুলসগুলো আর কি মেনে চলি, তখন হবে অ্যাভয়েড বাই। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাভয়েড বাই, উই অ্যাভয়েড বাই দ্য রুলস, উই অ্যাভয়েড বাই দ্য রুলস। আবার ধরো উই কমপ্লাই ড্যাশ দ্য রুলস।
এখানে ধরো ট্রু দিলাম, বাই দিলাম, অফ দিলাম, উইথ দিলাম। তাহলে তোমাকে এখানে চুজ করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা। তাহলে কমপ্লাই এর সাথে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে এখানে হবে কমপ্লাই উইথ, মানে মেনে চলা। কমপ্লাই উইথ, তাহলে উই কমপ্লাই উইথ দ্য রুলস। তাহলে কমপ্লাই উইথ, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রায় কম্পিটিটিভ এক্সামে আসে, এগুলো ভালো করে ফলো করতে হবে। এছাড়া যেমন হি এগ্রিড ড্যাশ দ্য প্রপোজাল। হি এগ্রিড ড্যাশ দ্য প্রপোজাল, সে প্রস্তাবে সম্মতি হলো। ধরো এখানে ট্রু দিলাম, বাই দিলাম, অফ দিলাম, উইথ দিলাম। তাহলে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে যখন প্রস্তাবের সহিত কোনো প্রস্তাবে সম্মত হওয়া বা ওপিনিয়নে সম্মত হওয়া, প্রস্তাব ওপিনিয়ন, তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। ধরো আর একটা দিলাম, হি ডিড নট এগ্রি ড্যাশ মি। তাহলে ধরো এখানে উপরে যে আছে, যখন কোনো ব্যক্তির সাথে সম্মত বোঝাবে, মানে এগ্রি উইথ আ পার্সন। তাহলে এগ্রি উইথ আ পার্সন যখন ব্যক্তির সাথে সম্মত বোঝাবে তখন উইথ বসবে। আর তাহলে এগ্রি টু আ থিং বা প্রপোজাল, ওপিনিয়ন বা ওপিনিয়ন, এই ধরনের ওপিনিয়ন বোঝাবে, তখন বসবে টু বসবে। এছাড়া যেমন adhere to, concede to, conced, concede to, accede to, accede to, stick to, stick to, accord, accord to, agree to। এইগুলো যে adhere to, concede to, accede to, stick to, accord to, agree to, এগুলো যখনই বোঝাবে তখন প্রিপোজিশন সবসময় ট্রু বসবে। যেমন ধরো হয়তো বললাম উই স্টিক ড্যাশ আওয়ার
we stick to our decision, যে আমরা আমাদের ডিসিশনেতে সম্মত। তাহলে ডিসিশন এখানে টু বসবে। এছাড়াও he has resigned himself dash fate, he has resigned himself dash fate। ধরো এখানে ইন দেওয়া হলো, টু দেওয়া হলো, উইথ অফ। তাহলে সে নিজেকে ভাগ্যের সাথে রিজাইন করে দিয়েছে, মানে সমর্পিত করে দিয়েছে, রিজাইন করে দিয়েছে। তাহলে যে আর কিছু হবে না, এরকম দ্বারা মনোভাব, হি হ্যাজ রিজাইন্ড হিমসেলফ ড্যাশ ফেট। তাহলে এখানে প্রিপোজিশন বসবে টু, টি ও টু। যেমন ধারা আরো এরকম দ্বারা কিছু ওয়ার্ড আছে, যেমন সাবমিট টু, yield to, capitulate, capitulate to, surrender, surrender to। যেমন ফ্রেজাল ভার্ব একটা আছে, গিভ ইন, গিভ ইন বশ্যতা স্বীকার করো। তাহলে সারেন্ডার, গিভ ইন, সাবমিট, ইয়েল টু, ক্যাপিটিউলেট টু, এইগুলো সমস্ত বসলে প্রিপোজিশন টু বসে। এছাড়া ধরো দে উইল মক ড্যাশ আস। তারা মক করছে, মক করছে মানে বিদ্রূপ করছে। তাহলে তোমাকে এখানে অপশন দিলাম, ইন, টু, অ্যাট, উইথ। তাহলে এখানে মক করা, দে উইল মক আস, তারা আমাদেরকে বিদ্রূপ করবে। তাহলে এখানে যে বিদ্রূপ যে করবে, তাহলে মকের পর প্রিপোজিশন কোনটা বসবে? তাহলে মক অ্যাট, মক অ্যাট মানে হচ্ছে বিদ্রূপ করা। তাহলে এই ধরনের বিদ্রূপ করা ইংরেজি আরো আছে, যেমন ধরো লাফ অ্যাট, chuckle at, chuckle at, grin at, smile at।
এইগুলো মানে হেসে বিদ্রুপ করা, মানে এক কথায় বলা যায় এগুলো এগুলো এক কথা মিন করে ইনসাল্ট, ইনসাল্ট করা। তাহলে লাফ অ্যাট, চাকল অ্যাট, গ্রিন অ্যাট, স্মাইল অ্যাট, মক অ্যাট, এগুলো হচ্ছে বিদ্রুপ করা, মক অ্যাট। তাহলে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা ধরো, তাহলে লাফ অ্যাট, চাকল অ্যাট, গ্রিন অ্যাট, মক অ্যাট, স্মাইল অ্যাট। আচ্ছা, রিভেঞ্জ, রিভেঞ্জ যখন ভার্ব পাবে তখন প্রিপোজিশন বসবে অন। আচ্ছা, রিভেঞ্জ যখন নাউন হবে তখন প্রিপোজিশন বসবে ফ্রম। তাহলে যখন রিভেঞ্জ ভার্ব হবে তখন প্রিপোজিশন অন, আর রিভেঞ্জ যখন নাউন হবে তখন প্রিপোজিশন ফ্রম। হি রিভেঞ্জ himself dash his enemy, enemy। আর he took revenge dash his enemy। তাহলে তাহলে এখানে রিভেঞ্জ নাউন, এখানে রিভেঞ্জ হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু ভার্ব হয়েছে তখন প্রিপোজিশন অন বসবে, আর নাউন যখন হয়েছে তখন ফ্রম বসবে। আচ্ছা, আর একটা এখানে প্রিপোজিশন যেমন স্মাইল, SMIL, স্মাইল অন, স্মাইল অন মানে প্রসন্ন হওয়া, মানে ভাগ্য প্রসন্ন হলো। যেমন হয়তো হয় বললাম ফরচুন স্মাইলড অন হিম, যে ফরচুন স্মাইলস অন হিম, যে ভাগ্য তার উপর প্রসন্ন হল, তখন প্রিপোজিশন অন বসে, স্মাইল অন।
আচ্ছা, আর কয়েকটা দেখি, যেমন উই ক্যান নট deprive we cannot deprive him dash his rights, যে we cannot deprive him dash his rights। ধরো এখানে দিলাম to with of in, তাহলে এখানে ডিপ্রাইভ করা মানে বঞ্চিত করা, তখন প্রিপোজিশন বসবে অফ, অফটা বসবে। এরকম দ্বারা যেমন ডিপ্রাইভ অফ বঞ্চিত করা, ল্যাক অফ, ল্যাক অফ, ডিভয়েড অফ, ডিভয়েড অফ বঞ্চিত হওয়া, bereft of, bereft of, মানে এগুলো হচ্ছে বঞ্চিত হওয়া। দ্য ডিপ্রাইভ অফ, ল্যাক অফ, ডিভয়েড অফ, bereft of, এগুলো মানে হচ্ছে বঞ্চিত হওয়া। যেমন আর একটা বলছে হি compensated, হি কম্পেনসেটেড, সে ক্ষতিপূরণ দিয়েছিল ড্যাশ দ্য লস, সে ক্ষতির জন্য। তাহলে এখানে ধরো প্রিপোজিশন ইন দিলাম, ফর দিলাম, টু দিলাম, অফ, তাহলে কম্পেনসেট, compensated for প্রিপোজিশন কম্পেনসেট, পে, এগুলো প্রিপোজিশন ফর বসবে। তাহলে পে ফর, কম্পেনসেট ফর, এগুলো ভার্ব, তাহলে এগুলো প্রিপোজিশন কি বসবে ফর। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আজ এখানেই আমার ক্লাস শেষ করলাম।